আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা ইন্টারের আইসিটি বইয়ের সংখ্যা পদ্ধতি অর্থাৎ চ্যাপ্টার 3 বাইনারি যোগ সম্পর্কে দেখেছিলাম যে বাইনারি যোগ কেমনে করতে হয়। আজকে ক্লাসে আমরা দেখব অক্টারের যোগ, যে অক্টারের যোগ কেমন আমরা মূল নিয়মে করতে পারি খুব অল্প সময়ে এবং সহজভাবে। ওকে, আর যারা আমার পরবর্তী দুইটা ক্লাস দশমিক যোগ বাইনারি যোগ দেখো নাই, তারা অবশ্যই আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দুইটা ক্লাস দেখে আসবা। ওকে, আমরা তাহলে ক্লাস শুরু করি। তো আজকে আমরা শিখবো অক্টার যোগ। আগে অক্টার যোগ শেখার আগে আমাদের জানতে হবে অক্টার সংখ্যা কি কি রয়েছে। আমরা অক্টার সংখ্যা কি কি জানি? আমরা অক্টার সংখ্যা জানি দিছে 0 1 2 3 4 5 6 7। এগুলো কি? এগুলো দিছে অক্টার সংখ্যা। আচ্ছা, কি কি অক্টার সংখ্যা রয়েছে? 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে আর 7 আছে। আচ্ছা, তার মানে এগুলো কি অক্টার সংখ্যা। তাহলে অক্টার সংখ্যা এগুলো। আর হচ্ছে ভিত্তি। তাহলে অক্টারের ভিত্তি কত? আমরা ভিত্তি বলতে কি বুঝি? সমস্ত যে সংখ্যাগুলো রয়েছে তার একটি সমষ্টি। তাহলে এখানে কতগুলো সংখ্যা রয়েছে দেখো তো ভাইয়া। 1 2 3 4 5 6 7 8। কয়টা সংখ্যা রয়েছে ভাই? 8টা সংখ্যা রয়েছে। তার মানে অক্টারের ভিত্তি হয়ে দিচ্ছে 8। তার মানে ভিত্তি কত অক্টারের? 8। তাহলে অক্টারের ভিত্তি কত? 8। অক্টারের ভিত্তি হচ্ছে 8। তাহলে ভাই এতটুকু আমরা বুঝতে পারছি যে অক্টারের ভিত্তি 8 আর এগুলো হচ্ছে অক্টার সংখ্যা। এখন আমাদের যেগুলো অ্যান্সার আসবে সেগুলো অ্যান্সার কিন্তু এগুলো সংখ্যার ভিতরেই থাকবে। অ্যান্সার কিন্তু 8 হবে না। সর্বোচ্চ অক্টারের কত হাইস্ট? 7। সর্বোচ্চ অক্টারের হাইস্ট হচ্ছে 7 আর সর্বনিম্ন কত? 0। তার মানে আমাদের যেগুলো অক্টারের যোগ আসবে সেগুলোর অ্যান্সারও কি হইবে? এগুলো সংখ্যার ভিতরেই আসবে। যদি এখান থেকে বড় আসে তখন কি করবো? সেই আমরা আগের নিয়মে সেগুলি কি করবো? তার ভিত্তি বা বেজ দিয়ে বিয়োগ করে দিব। ওকে, আসো আমরা একটা ম্যাথ দেখি। 7 6 2 5 আর একটু 6 7। আচ্ছা, একটা ধরে নিলাম যে 6 7 1 4। আচ্ছা, এটা আমরা কি করবো? মূল নিয়মে যোগ করব। আচ্ছা, এটা যদি আমরা মূল নিয়মে যোগ করি, আমরা কি জানি যোগে সাধারণত কি জানি? যে ডান দিক থেকে শুরু হয়ে বাম দিকে আসে। মানে ডান দিক থেকে শুরু হয়ে কি হবে? বাম দিকে আসবে। তার মানে ডান দিকে প্রথমে কোন লাইনটি রয়েছে? 5 এবং 4 রয়েছে। মানে 5 এবং 4 যোগ করলে কত হয়? 5 যোগ 4 কত হয় ভাইয়া? 9 হয়। এখন বলো তো ভাইয়া, 9 কি আসলে এখানে আমরা লিখতে পারবো? লিখতে পারবো না, কারণ আমাদের অক্টার হাইস্ট পয়েন্ট কত? দেখ, হাইস্ট কত সংখ্যা? 7। তার মানে 7 এর বড় 9 না? 97 এর বড় না? তার মানে কি আমরা 9 লিখতে পারবো না? যখন আমরা দেখবো যে আমাদের যখন একটা লাইনে যোগফল যখন দিছে 7 এর বড় আসবে, তখন সেটাকে আমরা কি করব? তার ভিত্তি দিয়ে বিয়োগ করে দিব। বিয়োগ করে এগুলো সংখ্যার ভিতর নিয়ে আসার চেষ্টা করব। আচ্ছা, তার মানে এখানে কি দেখো? 9 আসছে আর আমাদের সর্বোচ্চ এখানে কত? 7 আছে। তার মানে ওকে সর্বোচ্চ সংখ্যা কত? 7। আর এখানে 9। তার মানে কি এখানে 9টা বড়, 7টা ছোট। তার মানে কি এটা আমরা এখানে লিখতে পারবো না। যদি না লিখতে পারি তাহলে আমরা কি করতে পারি? এর ভিত্তি দিয়ে বিয়োগ করে দিতে পারি। ভিত্তিটা একবার বিয়োগ করো, কত আসে? 1 আসে। এখন দেখো তো যে 1টাকে আমরা লিখতে পারবো? হ্যাঁ, 1 লিখতে পারবো, কারণ আমাদের যেগুলো অক্টাল সংখ্যা রয়েছে তার ভিতরে কিন্তু 1 আছে। তার মানে আমরা কি 1টি লিখতে পারবো। তার মানে এখানে 1 লিখতে পারবো। এখন 1 কি এমনি এমনি আসছে? 1 তো আর এমনি এমনি আসে না। 1টাকে নিয়ে আসার জন্য কি করছি? ভিত্তি একবার বিয়োগ করছি। কয়বার করছি? একবার বিয়োগ করছি। তাহলে পরবর্তী লাইনের সাথে কি হবে? 1 যুক্ত হবে। যদি এখানে আমরা ভিত্তি 2বার বিয়োগ করতাম, পরবর্তী লাইনের সাথে কি হইতো? 2বার 2 যায় যোগ হইতো। যদি 3বার করতাম, পরবর্তী লাইনের সাথে 3 যোগ হইতো। মানে এখানে আমরা যতবার ভিত্তি বিয়োগ করব তো পরবর্তী লাইনের সাথে ততবার যোগ হবে। ওকে, তার মানে পরবর্তী লাইনে কি বলছে? যেহেতু 1 যোগ হয়েছে তার মানে
এই 1 যোগ 2 যোগ 1 কত আসে? 2 এর একে 3 এর একে 4। ভাই দেখো তো 4 কি লেখা যায়? হ্যাঁ 4 কিন্তু লেখা যায়, কারণ দেখো আমাদের যেগুলো অক্টাল সংখ্যা রয়েছে তার ভিতর 4 আছে। তার মানে কি আমরা এখানে 4 লিখতে পারবো। তাহলে এখানে 4 লিখে দিলাম। এখানে আমরা 4 লিখে দিলাম। এখন বলতো ভাই পরবর্তী লাইনের সাথে কি আমরা 1 যোগ করব? পরবর্তী লাইনের সাথে আমরা 1 যোগ করব না, কারণ এখানে কি আমরা কোনো ভিত্তিতে বিয়োগ করেছি? বিয়োগ করে নাই। তার মানে পরবর্তী লাইনের সাথে কোনো 1 যোগ হবে না। শেষ। আমরা এখন পরবর্তী লাইন করব। পরবর্তী লাইনে কত কত বলছে? 6 যোগ 7 কত হয়? 13। ভাই এখন দেখো তো 13। তাহলে কি আমরা এখানে লিখতে পারবো? তাহলে তো আমরা এখানে লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? কারণ আমাদের অক্টাল যেগুলো সংখ্যা রয়েছে সেগুলো সংখ্যাটা সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7, আর আমাদের অ্যান্সার এখানে আসছে কত? 13। তার মানে 13 কি 7 এর চেয়ে অনেক বড় না? তার মানে কি বড় রেখে আমরা লিখতে পারবো না? যদি 7 হইতো বা তার ছোটগুলো সংখ্যা থাকলে আমরা লিখতে পারতাম। যদি এটা না লিখতে পারি তাহলে আমরা কি করবো? এটাকে যত বড় সংখ্যা কি করব? অক্টালের যে ভিত্তি মানে যে ভিত্তিটা রয়েছে সেই ভিত্তি দিয়ে বিয়োগ করে দিব। তাহলে ভিত্তি দিয়ে বিয়োগ করে দিই, কত আসে? 5। ভাই এখন বলো তো 5 কি লেখা যাবে? হ্যাঁ 5 কিন্তু আমরা লিখতে পারবো, কারণ আমাদের অক্টাল যেগুলো সংখ্যা রয়েছে তার ভিতরে কিন্তু 5 আছে। তার মানে আমরা কি 5 দিয়ে এখানে ডাইরেক্ট লিখতে পারবো। ভাই এখন বলতো 5 কি এমনি এমনি আসছে? 5 তো আর এমনি এমনি আসে নাই। 5 কে নিয়ে আসার জন্য আমরা কি করছি? একবার ভিত্তি বিয়োগ করছি। তার মানে পরবর্তী লাইনের সাথে কি হবে? 1 যোগ হবে। ওকে, এখন দেখো তো ভাই পরবর্তী লাইনের সাথে 1 যোগ পরবর্তী লাইন করি আমরা। পরবর্তী লাইনের সঙ্গে 1 যোগ করলাম, যোগ যা ছিল 6 7 যোগ 6 কত আসে? 7 6 13 একে 14। ভাই এখন বড় তো 14 কি এখানে আমরা ডাইরেক্ট লিখতে পারবো? না, লিখতে পারবো না, কারণ আমরা অক্টালের সংখ্যা সর্বোচ্চ কত? 7 আছে। আর 14 কিন্তু 7 এর অনেক বড়। তার মানে কি আমরা এটা লিখতে পারবো না। যদি বড় সংখ্যা তখন কি করবো? ওটাকে আমরা তার ভিত্তি দিয়ে বিয়োগ করে দিব। আচ্ছা আমরা ভিত্তি দিয়ে বিয়োগ করলে কত আসে? সরি, ভিত্তি দিয়ে বিয়োগ করলে কত আসে? কত আসবে? 6। কত আসবে ভাইয়া? 6 আসবে। এখন দেখো তো ভাইয়া দেখো তো ভাইয়া 6 আছে। 6 কে আমরা এখানে লিখতে পারবো না। দেখো তো 6 কে আমাদের অক্টাল সংখ্যার ভিতর আছে? হ্যাঁ দেখো আমাদের অক্টাল যেগুলো সংখ্যা আছে তার ভিতর 6 আছে। তার মানে আমরা কি ডাইরেক্ট এখানে 6 লিখতে পারবো। তাহলে আমরা এখানে ডাইরেক্ট 6 লিখে দিলাম। ভাইয়া 6 কি এমনি এমনি আসছে? 6টা এমনি আসে নাই। 6টাকে নেওয়ার জন্য আমরা কি করছি? একবার ভিত্তি বিয়োগ করছি। তার মানে পরবর্তী লাইনের সাথে কি হবে? 1 যুক্ত হবে। তার মানে এখানে 1 যুক্ত হবে। এখন দেখো তো এখানে কিছু আছে? কোনো সংখ্যা নিচে না, তার মানে একটা ডাইরেক্ট নিচে বসে যাবে। আশা করি তোমরা ম্যাথটি বুঝতে পারছো। আর যারা বুঝতে পারো না তাদের জন্য আবার একটা এক্সাম্পল দিতেছি, ভালো করে বোঝার চেষ্টা করো। ওকে, ওকে আমরা আবার একটা एग्जांपल দেখি। বলছে কত? 4 5 6 7, আর এখানে বলছে 3 4 2 1। আচ্ছা ভাই আমরা এই एग्जांपलটা এটা আমরা যোগ করব। আচ্ছা আমরা এটা যোগ করে দেখি তো কি আসে। আমরা সাধারণত কি জানি? সাধারণত জানি আমরা যে যোগের ক্ষেত্রে ডান দিক থেকে শুরু হয়ে বাম দিকে আসে। তা আমরা প্রথম কোন লাইন? এই লাইন থেকে শুরু করব। তা প্রথম লাইনে কত আছে ভাই? দেখো 7 যোগ 1 কত হয়? 8 হয়। ভাই 8 কি লেখা যাবে? না, 8 তো আমরা লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? কারণ আমাদের যে অক্টাল সংখ্যা রয়েছে তার ভিতরে সর্বোচ্চ যে সংখ্যা সেটা কত? 7। 8 কি 7 এর চেয়ে বড় না? তাহলে কি লিখতে পারবো? পারবো না। তাহলে আমরা এটা কি করব? অক্টালের যে ভিত্তি রয়েছে সেই ভিত্তি দিয়ে বিয়োগ করে দিব। তখন অক্টালের ভিত্তি কত আছে? 8 আছে। বিয়োগ করে দিলে কত আসে? 0। তাহলে আমার বড় 0 কি লেখা যাবে? দেখি আমার অক্টালের সঙ্গে 0 রয়েছে। হ্যাঁ অক্টালের ভিতরে তোমাদের 0 আছে। তাহলে আমরা কি করবো? 0 এখানে লিখতে পারবো। এই শূন্যটা কি এমনি এমনি আসছে না? শূন্যটাকে নেশার জন্য আমরা কি করছি?
একবার ভিত্তি বিয়োগ করছি, তার মানে একবার করলে পরবর্তী লাইনের সাথে কি হবে, এক যুক্ত হবে। যদি এখানে আমরা যদি দুইবার ভিত্তি বিয়োগ করতাম, পরবর্তী লাইনের সাথে কি হইতো, দুই যুক্ত হইতো। যতবার আমরা এখানে ভিত্তি বিয়োগ করব, পরবর্তী লাইনের সাথে তত যায় যোগ হবে। ওকে, আমরা পরবর্তী লাইনে আসি। পরবর্তী লাইনে যদি এক যোগ করি তাহলে কত আসে, এক যোগ করলাম 6 যোগ 2, 6 2 হচ্ছে 8, 8 আর 1 9। এখন দেখো তো 9টা কি হইছে, আমাদের যে অক্টাল সংখ্যা রয়েছে তার চেয়ে বড় না? তার মানে কি এখানে আমরা 9টা কি লিখতে পারবো, এই জায়গায় লিখতে পারবো না। কারণ লিখতে পারবো না, কারণ আমরা তো সর্বোচ্চ 7 আর এখানে আসছে 9, তার মানে কি 7 এর চেয়ে 9টা বড়। তাহলে কি করবো, এটাকে আমরা ভিত্তি দিয়ে বিয়োগ করে দেব। ভিত্তি দিয়ে একবার বিয়োগ করি কত আসে, 1 আসে। এখন দেখো তো ভাইয়া 1 কি লেখা যাবে? হ্যাঁ, আমাদের যে অক্টাল সংখ্যাগুলো রয়েছে তার ভিতর তো 1 আছে, তার মানে আমরা কি 1 লিখতে পারবো। তাহলে এখানে ডাইরেক্ট 1 লিখতে পারবো। আচ্ছা 1 কি এমনি এমনি আসছে না, 1টা নেওয়ার জন্য আমরা কি করছি, একবার ভিত্তি বিয়োগ করছি, তার মানে পরবর্তী লাইনের সাথে কি হবে, 1 যুক্ত হবে। ওকে, আমরা পরবর্তী লাইনে যাই। পরবর্তী লাইনের সঙ্গে আমরা 1 যুক্ত করে কত আসে, 1 যুক্ত করলাম 5 আর 4, 5 4 9 1 10। এখন দেখো তো ভাইয়া 10 আছে, 10 কে আমরা এখানে লিখবো? 10 তো লিখবো না। কেন লিখবো না, কারণ আমার অক্টাল তো সর্বোচ্চ 7, তাহলে 7 এর চেয়ে বড় হয়েছে 10, তাহলে কি 10 লিখবো না? তাহলে আমরা কি করবো, ভিত্তি দিয়ে বিয়োগ করে দিব। একবার ভিত্তি দিয়ে বিয়োগ করে কত আসে, 2। এখন বলতো 2 কি লিখবে এখানে? হ্যাঁ 2 তো আমরা লিখতে পারবো, কারণ দেখো আমরা যে অক্টাল সংখ্যা তার ভিতরে তো আমাদের 2 আছে, তাহলে আমরা ডাইরেক্ট এখানে 2 লিখতে পারবো। 2 কি এমনি এমনি আসছে না, 2 কে দেখার জন্য আমরা কি করছি, একবার ব্যক্তি দিয়ে বিয়োগ করে দিয়েছি। কয়বার করেছি, একবার করছি, তার মানে পরবর্তী লাইনের সাথে কি হবে, 1 যুক্ত হবে। ওকে, পরবর্তী লাইনে আসি। 1 যুক্ত করার পর কত আসে, 1 যোগ 4 যোগ 3 কত হয়, 4 3 7 আর 1 8। ভাই দেখো তো 8 কি এখানে আমরা লিখতে পারবো না? 8 তো আমরা এখানে লিখতে পারবো না। কেন লিখতে পারবো না, কারণ আমাদের তো অক্টালের সর্বোচ্চ 7, তাহলে 7 হচ্ছে বড় 8 না, তার মানে কি আমরা এখানে ডাইরেক্ট 8 লিখবো? লিখতে পারবো না। তাহলে আমরা এটা কি করব, ভিত্তি দিয়ে বিয়োগ করে দিব। অক্টালের ভিত্তি কত, 8, তার মানে আমরা এখানে 8 দিয়ে বিয়োগ করে দিব। 8 দিয়ে বিয়োগ করলে কত হবে, 0 আসবে। এখন বলতো 0 কি লেখা যাবে এখানে? 0টা লেখা যায়, কারণ আমাদের যে অক্টাল যেগুলো সংখ্যা রয়েছে তার ভিতর তো 0 রয়ে গেছে, তার আমরা কি 0 এখানে লিখতে পারবো, 0। ওকে, এখন বলতো এই 0 কি এমনি এমনি আসছে না, 0 থেকে নিয়ে আসার জন্য আমরা কি করছি, ভিত্তি দিয়ে একবার বিয়োগ করছি। কয়বার করছি, একবার করে, তার পরবর্তী হবে 1 যুক্ত হবে। এখানে কিছু আছে, কিছু নাই, মানে নিচে একটা ডাইরেক্ট চলে আসবে। আশা করি তোমরা এই ম্যাথটি বুঝতে পারছো। আমরা যদি তোমরা গত ক্লাসে যেগুলো আমি দশমিকের যোগ শিখাইছি, বাইনারি যোগ শিখাইছি, ওগুলো ক্লাস যদি তোমরা করে থাকো তাহলে এগুলো তোমাদের কাছে অনেক ইজি মনে হইবে। আর তোমরা জাস্ট একটা নিয়ম ফলো করো, এই একটা নিয়ম যদি তোমরা জেনে রাখো, তোমাদের দশমিকে তোমরা যোগ করতে পারবা, বাইনারি যোগ করতে পারবা, হেক্সাডেসিমালে করতে পারবা এবং অক্টালেও যোগ করতে পারবা, জাস্ট একটা নিয়মের মাধ্যমে। তাই আমরা এই নিয়মটা মনে রাখার চেষ্টা করব। ওকে, আসো আমরা আরো একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, আমরা এই যোগটা করব, দেখি তো। আমরা যোগ করব কি, ডান সাইড থেকে বাম দিকে আসবো, ডান দিক থেকে কি করবো, বাম দিকে আসবো। আচ্ছা, প্রথম লাইনে কি আছে এগুলো আগে আমরা যোগ করে নিই। প্রথম লাইনে কত কত রয়েছে, 6 6 যোগ 6 যোগ 7 যোগ 7 কত আছে এগুলো, 7 7 14, 14 আর 6 হয়ে দিছে 20, 20 আর 6 হয়ে দিছে 26, কত হয় ভাই, 26 হয়। এখন দেখো তো ভাইয়া
26 কে এখানে আমরা লিখতে পারবো না, 26টা এখানে লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? কারণ আমাদের যে অক্টাল সংখ্যাগুলো রয়েছে তার ভিতরে সর্বোচ্চ হয়েছে 7, তখন আমরা 7-এর বড় কোনো সংখ্যা লিখতে পারবো না। যদি কোনো বড় সংখ্যা আমাদের আসে তখন কি করবো, সেটাকে ভিত্তি দিয়ে বিয়োগ করে দিব। তার মানে এখানে ভিত্তি কত? 8, অক্টালের ভিত্তি কত? 8, তার মানে এখানে 8 দিয়ে বিয়োগ করে দিব। 8 দিয়ে বিয়োগ করলে কত আসে? 18 আসবে। ভাই 18 কি লেখা যায়? 18টা লেখা যায় না। তার মানে কি করবে, এটাকে আবারও তার ভিত্তি দিয়ে বিয়োগ করে দিব। ভিত্তি দিয়ে বিয়োগ করে দিলে কত আসে? 10। হ্যাঁ 10 কি লেখা যায়? 10 তো লেখা যায় না। তার মানে কি করবে, এটাকে আবারও তার ভিত্তি দিয়ে বিয়োগ করে দিব। কত আসে? 2। ভাই এখন বলতো 2 কি লেখা যায়? হ্যাঁ 2 কিন্তু লেখা যায়, কারণ আমাদের অক্টালের যেগুলো সংখ্যা রয়েছে তার ভিতরে কিন্তু আমাদের 2 রয়েছে। তার মানে আমরা এখানে ডাইরেক্ট 2 লিখতে পারবো। তার মানে এখানে 2 লিখে দিলাম। আচ্ছা এখন দেখো তো এই 2টা কি এমনি এমনি আসছে? 2টা এমনি আসে নাই। 2টাকে দেখার জন্য কি করছি আমরা? একবার, দুইবার, তিনবার, মানে কত? 3বার ভিত্তি বিয়োগ করছি। তার মানে কি হবে, পরবর্তী লাইনের সাথে কি হবে? 3 যুক্ত হবে। ওকে, পরবর্তী লাইনের সাথে আমরা 3 যুক্ত করলাম। তার মানে 3 যুক্ত হলো 3 যোগ 7 যোগ 7 যোগ 5 যোগ 7 কত আসে ভাইয়া? 7 7 14, 3 7 21, 21 আর 5 হচ্ছে 26, 26 আর 3 হইতেছে 29। কত আসে ভাইয়া? 29 আসবে। এখন দেখো তো ভাইয়া 29 এখানে আমরা ডাইরেক্ট লিখবো না? আমরা তো এখানে ডাইরেক্ট লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? কারণ আমরা তো সর্বোচ্চ 7, তাহলে আমরা 7-এর চেয়ে অনেক বড় কিন্তু 29, তাহলে কি লিখতে পারবো? পারবো না। তাহলে কি করব? তার ভিত্তি দিয়ে বিয়োগ করে দিব। তাহলে অক্টের ভিত্তি কত? 8, আমরা বিয়োগ করে দিয়ে কত আসবে? 21 আসবে। 21 কি লেখা যায় না? তারপর আবার বিয়োগ করে দাও, কত আসবে? বিয়োগ করে দিয়ে কত আসবে? তোমার এখানে দিচ্ছে, তোমার আসবে মনে হচ্ছে 21। 8 21টা বিয়োগ করে কত আসবে? 8 আছে কত? 11 8 9 10 11 3, তাহলে 3 আর এখানে আসবে 1। ওকে, তাহলে 13 আসবে। ভাই 13 কি লেখা যায়? 13 তো লেখা যায় না। তাহলে আবার কি করবো? আবার তার ভিত্তিতে বিয়োগ করে দাও, কত আসে? 8, এখানে আসবে 5, কত আসবে? 5 আসবে। এখন দেখো তো ভাই 5 কি লেখা যায়? হ্যাঁ 5 তো লেখা যায়, কারণ 5 তো আমার অক্টাল যেগুলো সংখ্যা রয়েছে সেগুলো সংখ্যার ভিতরে 5 রয়েছে। তার মানে আমরা কি 5 এখানে লিখতে পারবো ডাইরেক্ট। তার মানে আমরা 5 লিখে দিলাম। ভাই এই 5 কি এমনি এমনি আসছে না? 5 থেকে নিয়ে আসার জন্য আমরা কি করছি? আমরা একবার, দুইবার, তিনবার ভিত্তি দিয়ে বিয়োগ করছি। তার মানে কি হবে? পরবর্তী লাইনের সাথে যায় 3 যুক্ত হবে, পরবর্তী লাইনের সঙ্গে 3 যুক্ত হইবে। ওকে, পরবর্তী লাইনের সঙ্গে 3 যুক্ত করলে কত আসে? 3 যোগ 7 যোগ 6 যোগ 4 যোগ 7 কত আসে? 7 7 14, 14 আর 6 কত? 20, 20 আর 4 হচ্ছে 24, 24 আর 3 27। আবার কত আসছে ভাইয়া? 27 আসছে। এখন বলতো 27 কে আমরা এখানে লিখতে পারবো? 27 তো লেখা যায় না, কারণ আমরা তো সর্বোচ্চ 60, 60-এর চেয়ে কিন্তু অনেক বড় 27। তাহলে আমি 27 লিখতে পারবো? পারবো না। তাহলে আমরা কি করবো? এটাকে ভিত্তি দিয়ে বিয়োগ করে দিব। অক্টালের ভিত্তি কত? 8, তাহলে আমরা এখানে 8 দিয়ে বিয়োগ করে দাও, কত আসে? 8 আছে কত শুরু হবে? আর 27, তাহলে কত? 9, তাহলে 9 আর এখানে হচ্ছে 1, কত দিচ্ছে? 1 9 মানে 19। তার মানে কি 19 কি 7-এর চেয়ে বড় না? লিখতে পারবো না। তাহলে আবার ভিত্তিতে বিয়োগ করে দাও, কত আসে? বিয়োগ করে আসবে 11। ভাই 11 লেখা যায় না, 11 কে আবার ভিত্তিতে বিয়োগ করে দাও, কত আসে? আসবে কত? 3। কত আসবে ভাই? 3 আসবে। এখন বলতো 3 কি লেখা যায়? হ্যাঁ 3 তো লেখা যায় এখানে, কারণ দেখো এখানে আমাদের 3 আমরা এখানে লিখতে পারবো। আমরা অক্টালের সঙ্গে তো 3 আছে, তাহলে আমরা এখানে ডাইরেক্ট 3 লিখতে পারবো। এখন বলো তো ভাই 3 কি এমনি এমনি আসছে না? 3টা তো নেওয়ার জন্য আমরা কি করছি? একবার, দুইবার, তিনবার অক্টালের সংখ্যা, অক্টালের বেস দিয়ে বা ভিত্তি দিয়ে
বিয়োগ করছি, তার মানে পরবর্তী লাইনের সাথে কি হবে 3 যুক্ত হবে। এখন বলতো ভাইয়া এই 3টা কি অক্টার সংখ্যার ভিতর রয়েছে? হ্যাঁ দেখ অক্টার সংখ্যা ভিতর রয়েছে, তার মানে কি আমরা 3টা ডাইরেক্ট লিখতে পারবো। দেখ এখানে কিছু সংখ্যা আছে, কিছু না, এখানে পুরো ফাঁকা আছে, তার মানে 3টা ডাইরেক্ট নিচে চলে আসবে। আশা করি তোমরা অক্টারের মূল নিয়মে অক্টারের যোগ শিখতে পেরেছো। আর যারা বুঝতে পারো তো অবশ্যই আমার ফেসবুক পেজ বা আমার ইউটিউব চ্যানেলে কমেন্টে অবশ্যই বলো, আমি তোমাদের প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, আমরা পরবর্তী ক্লাসে হেক্সাডেসিমেলের যোগ সম্পর্কে দেখব, যে হেক্সাডেসিমেলের যোগ কেমনে খুব অল্প সময়ে এবং খুব সহজেই করতে পারি। ওকে, তাহলে থাকো, আসসালামু আলাইকুম।